কাদের সিদ্দিক হুঙ্কার দিতেছে, বাট একটু নরম স্বরে। হুঙ্কারটা খুব কড়া হুঙ্কার। কইতেছে ৭১-এর অন্যায় নিয়ে যদি জামাত ক্ষমা না চায়, তাহলে জামাতে এইবার ক্ষমতায় যেতে পারবে না। তাইলে এখন যদি জিততে যায়, মনে করেন লড়া কথা 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 কথা, কিন্তু আবার ধরে নিয়েন যে আমি জামাত জিতবে বলে ফোরকাস্ট করতেছি না, এত দায়িত্ব আমি নিতে পারবো না। আর জিতবে কি না জিতবে এটা জামাতের ব্যাপার। ওকে, তো এখন কাদের সিদ্দিকী এই যে অভিযোগটা করছে তারা ক্ষমতা দিতে পারে না। আরে ভাই, পরের দিনই বলবে যে আমরা সব মাপ করে দিলাম, ক্ষমতা চাই নিলাম, ৭১-এ যা হচ্ছে সব ভুল, জামাত স্টেটমেন্ট দিয়ে দিব, অসুবিধা কি? এইটার জন্য যদি তার ক্ষমতা যাওয়া আটকায়, তাহলে জামাত কি করবে? এটা তো একটা বাচ্চা ছিল বলতে পারবে জামাত কি করবে। ওকে, যাচ্ছে বরং একটা অন্য মজার কথা আসি, আসল কথা আসি। আচ্ছা, কাদের সিদ্দিকী সাব, এই কাদের সিদ্দিকী এইবার শেখ মুজিব মারার পরে চলে গেছে তার এই কাদেরিয়া বাহিনী নিয়ে, ওই কাদেরিয়া বাহিনী নিয়ে চলে গেছে ইন্ডিয়া। এইবার ইন্দিরা গান্ধীর কাছ থেকে অস্ত্র নিয়ে, ট্রেনিং নিয়ে, টাকা পয়সা নিয়ে ওখানে খাইছে দাইছে, আর বাংলাদেশে উঠে এসে রেল লাইন উঠানো শুরু করছে। এইবার বুঝছেন, ও তো নিজের দেশের বিরুদ্ধে একটা বিদ্রোহী। আপনি কি বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে কাজ করছেন এটা, নাকি রাষ্ট্রদ্রোহিতা কাজ করছেন? সেইটার জন্য আপনি কোনদিন মাপ চাইছেন কাদের সিদ্দিকী? উত্তর দেন। দোষ খালি জামাতের।